তো তোমরা সবাই বলো এমন বৃষ্টির দিনে কেমন আছো সবাই। আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, থামার কোনো উপায় নেই। যে দেখো এখানে বৃষ্টিতে গাছগুলো কেমন সবুজ হয়ে উঠেছে। আজকে এখন বাজে সকাল 10টা। এখন যাব আমি মাঠে মাছ ধরা দেখতে, সবাই মাছ ধরছে। এর জন্য তো আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের মাঠের রাস্তা, মাঠে দেখো সবাই যে যার কাজে যাচ্ছে। আর এই যে মাঠের রাস্তাটা কেমন ভেঙে গেছে দেখো। এই রাস্তা দিয়েই আমি যাব মাঠে। ওখানে একটা সাঁকো আছে, ওখানে নেট দিয়ে সবাই মাছ ধরছে। ওখান থেকে মাছ নিয়ে আসবো, সবাই নিয়ে আসছে মাছ। ওখান থেকে প্রচুর মাছ হচ্ছে। যাচ্ছি, জোর বৃষ্টিও এসছে, আমার নিচের দিকটা পুরো ভিজে গেছে জামা কাপড়। তো কোনো রকমে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি এখন। দেখো চারিদিকটা কেমন সবুজ ধান খেয়ে, তার মাঝখান দিয়ে রাস্তা কত সুন্দর লাগছে। আর কত সুন্দর বৃষ্টিও হচ্ছে, তো খুব জোর বৃষ্টিও এসছে। দেখো তোমরা কেমন জোর আওয়াজ হচ্ছে, তোমাদের দেখাই বৃষ্টির আওয়াজটা। এরপর আমি বাড়ি চলে এসেছি। তো বৃষ্টিতে একদম ভিজে গেছিলাম, এর জন্য পরের ভিডিওগুলো তুলতে পারিনি। তো এসে মাছগুলো এবার কাটবো। এখানে 1 কেজির উপরে মাছ আছে, তো এতগুলো মাছ কাটতে গিয়ে আমার সারাদিন লেগে যাবে আজকে। তারপরেও আমি এই যে অল্প কিছু মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমার শাশুড়ি মার বসিয়ে দিয়েছি আর বাকি মাছগুলো কাটার জন্য। এরপরে আমি রান্নাঘরে চলে যাব, সব কিছু গুছিয়ে রান্নাবান্না করতে চলে এসেছি। এই যে এখানে মাছ ভাজা শুরু হয়ে গেছে। আজকে পুঁটি মাছ দিয়ে সমস্ত কিছু রান্না করব। পুঁটি মাছের ঝাল, ঝোল, ভাজা, তরকারি সব। আর তার সঙ্গে করব মটন কষা। এর জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এই যে ওল দিয়ে পুঁটি মাছের ঝোল করব আজকে। আর করব পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে পুঁটি মাছের একটা তরকারি করব। আর এই যে আমি ওলটা ভেজে নিচ্ছি, এরপর ওলের ঝোল করব। আর মাংসের জন্য মশলাটা ওইদিকে তৈরি করে নিচ্ছি, হয়ে গেছে আমার। এই যে ওলের তরকারিও হয়ে গেছে, এখানে পুঁটি মাছ ভাজা আর কুমড়ো ভাজাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পেঁপের তরকারি, এর মধ্যেও পুঁটি মাছ দিয়ে দেবো। আজকে সব কিছুই পুঁটি মাছ দিয়ে হবে। আর আমি এদিকে মটনটাও কষে নিচ্ছি, এবার দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়েই রান্না করব যাতে তাড়াতাড়ি হয়। আর আমি আলুগুলো ভেজে আগেই তুলে রেখেছি এই যে। এরপর করব খাওয়া দাওয়া। চলো টাটা।